আজকে আপনারা কি শিখবেন? আজকে শিখবেন যে গ্যাসের অপচয় আপনি কিভাবে বন্ধ করবেন। যে গ্যাস ব্যবহার করে আপনি রান্না করছেন সেই গ্যাসের অপচয় কিভাবে বন্ধ করবেন, কম খরচে আপনি আপনার কাজগুলো করে দেবেন। সেই জন্য কি করতে হবে না, আপনি যা রান্না করবেন, আপনি যা কিছু রান্না করুন না কেন, প্রথমে আপনাদের কি করতে হবে, তার উপকরণ অর্থাৎ তার জন্য যা কিছু লাগবে সব কিছু আপনাকে রেডি রাখতে হবে। আপনারা অবশ্যই রাখেন যে কোনো একটা সবজি বানাবেন, তা কাটাকাটি থেকে ধোয়া ধুই সব কিছু রেডি করে রেখে দেন, যাতে গ্যাস কম খরচা হয়। কেন না, গ্যাস ব্যবহার হচ্ছে, এদিকে আপনি কোনো কাজ করছেন না, তখন আপনি সবজি ধুতে যাচ্ছেন, এতে গ্যাসের অপচয় হয়। চাল ডাল এগুলো তো আমরা রান্না করি, চাল তো ভাত রান্নার জন্য তো লাগে, তো সেক্ষেত্রে ওগুলো যদি ভিজিয়ে রাখা হয়, ব্যবহার করার আগে যদি ভিজিয়ে রাখা হয়, তাহলে কম করে অন্তত 20% মানে 20% গ্যাস কম খরচা হয়। যেমন পোস্ত বাটার সময়তে আমরা পোস্তটা নিয়েই বাটন না, তার আগে কিন্তু জলে ভিজিয়ে রাখেন যাতে বাটার ক্ষেত্রে আপনার কাজটা সহজ হয়। সেরকম আমরা গ্যাস ব্যবহার করার ক্ষেত্রেও আপনাকে লক্ষ্য রাখতে হবে যে গ্যাসের অপচয় যাতে আমরা বেশি না করি, গ্যাস খরচা যাতে বেশি না করি, যেটুকু প্রয়োজন সেটুকু। আর কিভাবে করা যায়, যদি প্রেসার কুকার ব্যবহার করা হয়, তাহলে প্রেসার কুকার ব্যবহার করলে কম করে অন্তত 40% কাছাকাছি গ্যাস কম খরচা হয়। তাহলে প্রেসার কুকার ব্যবহার করাটা অনেকটাই সুবিধা। মাংসের ক্ষেত্রে আমরা ভালো করে জানি প্রায় 40% মতো গ্যাস কম খরচা। তাছাড়া আর কি আপনারা বলবেন, আর কেউ বলবেন যে কিভাবে অপচয় বন্ধ করা যায়? গ্যাস কমিয়ে অর্থাৎ গ্যাসটাকে যদি আমরা কম করে রাখি তাহলে গ্যাসের অপচয় রোধ হয় বা কমে যায়। কিন্তু কখন? যখন আপনি দেখবেন যে আপনি যেটা রান্না করছেন সেটা ফুটতে শুরু করেছে, তার মানে হচ্ছে তার একটা তাপমাত্রায় পৌঁছে গেছে। যখন সেটা ফুটতে শুরু করেছে তখন সেটা আপনি কি করবেন না, গ্যাস কমিয়ে দিলে কি হবে না, আপনার গ্যাসের অপচয়টা অনেকটা বন্ধ হবে। আর কি হতে পারে, আপনারা ছোট বার্নারে রান্না করবেন বেশি না কম বার্নারে? ছোট বার্নারে না বড় বার্নারে? ছোট বার্নারে গ্যাসের অপচয় অনেক কম। আর কি করতে হবে, আপনি যে পাত্র দিয়ে রান্না করছেন সেই পাত্রের আকার এত দেখতে হবে। আপনি ধরুন যে 4 কাপ চা বানাবেন, তাতে যদি একটা বড় কেটলি বা বড় পাত্র ব্যবহার করেন, গ্যাসের অপচয় হবে। তাহলে আপনাকে দেখতে হবে যে পাত্রে রান্না করছেন সেই পাত্রের আকার আকৃতিটা খেয়াল রাখতে হবে, আর তার গভীরতা। অর্থাৎ বড় একটা ডেকচি আপনি ইউজ করছেন লম্বা, তাহলে সেখানে কি হবে, ওই পাত্রটাকে গরম করার জন্য তো একটা গ্যাস ব্যবহার হবে, সময় যাবে, গ্যাসও নষ্ট হবে। এছাড়া আর কি হতে পারে গ্যাসের অপচয়ের ক্ষেত্রে? আর কি আপনারা ভালো করে জানেন যে অনেক কিছু আমরা ফ্রিজের মধ্যে রাখেন, সেটাকে আবার রান্নার সময়তে ব্যবহার করেন। যেমন আমি মাছের ক্ষেত্রে বলছি, মাছ রাখা আছে, কাঁচা মাছ ফ্রিজে রাখা আছে, ফ্রিজ করা আছে, সেটা বের করে আপনি রান্না করেন। তাহলে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে সেটা রান্না করবেন। কিছুক্ষণ বলতে কতক্ষণ রাখবেন? সাধারণ তাপমাত্রা না আসা পর্যন্ত আপনি সেটা রান্না করবেন। তাহলে রান্না করার অনেক আগেই আপনি সেটাকে বের করে রাখতে পারেন, তাতে গ্যাসের অপচয় অনেকটা কম হবে। আর কি হতে পারে, আর কিভাবে কমানো যেতে পারে? গুড, যা রান্না করবেন তা যদি ঢাকা দিয়ে রান্না করা হয়, সবসময় তো ঢাকা দেওয়া সম্ভব নয়, যখন আপনি জিনিসটা রান্না করবেন কষা তখন ঢাকা দেওয়া যায় না। কিন্তু একটা সময়, যে সময়টা আমরা ওই সবজি বা যেটা রান্না করছি সেটাকে সিদ্ধ করার জন্য ব্যবহার করি, সেই সময়টা আমি ঢাকা দিয়ে রাখুন, তাতেও কিন্তু গ্যাস কম খরচা হবে, তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর যখন দেখবেন রান্নাটা প্রায় হয়ে এসছে তার আগেই আপনি
গ্যাস বন্ধ অন্তত কমসে কম 30 সেকেন্ড আগেও যদি আপনি বন্ধ করতে পারেন, তাহলে এরকম দুটো রান্নার ক্ষেত্রে 30-60 সেকেন্ড মানে 1 মিনিট হয়ে যায়। সেই হিসাবটা আমাদের রাখতে হবে, তাই তো? এইভাবে আমরা গ্যাস অনেক কম খরচা করতে পারি। সেরকম জলের অপচয় বন্ধ করতে হবে। রান্না করার ক্ষেত্রে বা বাড়ির কাজ যেগুলো মেন হচ্ছে রান্না আর কাছাকাছি, এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি বাড়িতেই কিন্তু জলের খরচা বেশি হয়। অন্যান্য কাজের তুলনায় এই দুটো কাজেতে জলের খরচা বেশি হয়। তা সেক্ষেত্রে জলের অপচয় বন্ধ করার ক্ষেত্রে আপনি কি করবেন? রান্নাঘরের ক্ষেত্রে কি করবেন? তাহলে আপনি যেমন সবজি ধোবেন, অনেকেই ডাইরেক্ট সবজি দোকান নেই, বা আপনি হয়তো ফ্রিজ থেকে বের করলেন, সেটাকে বারবার ধুয়ে সাধারণ তাপমাত্রায় আনার চেষ্টা করেন। তাই বারবার মাছটাকে বের করলেন, বের করে নিজের সময় নেই তো তাহলে বলে জল দিয়ে বারবার করে ধুলে ও অনেকটা স্বাভাবিক তাপমাত্রায় এসে যাবে। না, সেটা না করে আপনি সেই মাছের পাত্র সহ জল দিয়ে ওটা কিছুক্ষণ রেখে দিন, তারপরে কিছুক্ষণ পরে আবার অল্প জল, ওই জলটা ফেলে দিয়ে আবার অল্প জল দিন, কিন্তু বারবার এবং ধোয়ার জন্য জল ব্যবহার করবেন। সবজি ধুচ্ছেন, ধোয়া হয়ে গেল, সেই জলটা ফেলে দেবেন, সেই জলটাকে কোনো একটা পাত্রের মধ্যে রেখে দিন। কাজ হয়ে যাওয়ার পর সেই জলটা আপনি অন্য কাজে ব্যবহার করুন, গাড়ি ধোয়ার ক্ষেত্রে ব্যবহার করুন, বা গাছ, আমরা বাগান আছে, বাগানে গাছে জল দিয়ে দিন। যখন আপনারা জামা কাপড় কাচেন, ওয়াশিং মেশিনে কাচুন বা এরকম হাতে কাচুন, ওখানেও আপনারা অনেক জল বেশি নষ্ট করেন। হ্যাঁ, আরেকটা জিনিস বলা হলো না যে গ্যাস সাশ্রয়ের ক্ষেত্রে